আমি হলাম সুজিত দত্ত আর তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তোমাদের পরিবার অনুশীলনে। আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো হচ্ছে ভাগ করা শর্ট ট্রিক্স। কেন শিখবো? আগের যে ভিডিওগুলো আমরা দেখেছি, পার্সেন্টেজের পার্ট 1, পার্ট 2, এলসিএম, এইচসিএফ, এইগুলোতে আমাদের অনেক কাটাকাটি করতে গিয়ে অসুবিধা হচ্ছে। আমরা বুঝতে পারছি আমরা যত তাড়াতাড়ি পরীক্ষা হলে কাটাকাটি করবো তত তাড়াতাড়ি উত্তর বের করবো। তাই আজকে আমরা কাটাকাটির জন্য ভাগের শর্ট ট্রিক্স শিখবো। আমরা আজকে 1 থেকে 10 অবধি সংখ্যার ভাগের শর্ট ট্রিক্স শিখবো। তা শুরু করা যাক। এই যে 1, এই সংখ্যাটাকে নিয়ে কিছু বলার নেই, কারণ কি এই সংখ্যাটা দিয়ে সব সংখ্যাকেই ভাগ করা যায়। তবে 2, এখান থেকে হচ্ছে আমাদের শুরু বলা। 2 দিয়ে কি করব? 2 দিয়ে করব হচ্ছে যখন আমাদের অনেক সংখ্যা থাকবে, ধরো 5, 6, এই সংখ্যাটা এত বড় সংখ্যা, এটা কি আমাদের 2 দিয়ে ভাগ যাবে? না, এটা 2 দিয়ে ভাগ যাবে না। এটা আমি দেখে বলে দিচ্ছি, তোমরাও দেখে বলতে পারবে যদি আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা মন দিয়ে দেখো। আজকে আমরা 10 অবধি ভাগ করার ট্রিক বলে দেবো। এই সংখ্যাটা কেন 2 দিয়ে ভাগ করা যাবে না? কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে গেলে দেখতে হবে তার সব থেকে লাস্টের সংখ্যাটা, একদম শেষের সংখ্যাটা, শেষের ডিজিটটা দেখতে হবে। এই ডিজিটটা কি 2 দিয়ে ভাগ করা যাচ্ছে? না, যাচ্ছে না। তাহলে এটা 2 দিয়ে ভাগ যাবে না। মানে সবসময় এই ডিজিটটাকে জোড় সংখ্যা হতে হবে। সবসময় এই ডিজিটটাকে জোড় সংখ্যা হতে হবে। জোড় সংখ্যা মানে 2, 4, 6, 8, 10 এগুলোর মধ্যে থেকে হতে হবে। বা পিছনের সংখ্যাটাকে শূন্য হতে হবে, তাহলে আমাদের 2 দিয়ে ডিভাইড করা যাবে। বোঝা গেল? এবার আসি 3 দিয়ে। 3 দিয়ে কি করে কোন সংখ্যা ডিভাইড করা যাবে? ধরো একটা বড় সংখ্যা রয়েছে, আমি ধরে নিলাম 5, 3, 2, 9 এই সংখ্যাটা। এটা কি 3 দিয়ে ডিভাইড করা যাবে? হ্যাঁ, এই সংখ্যাটা 3 দিয়ে ডিভাইড করা যাবে। তোমরা কি ভাবছো লাস্টের সংখ্যাটা 3 দিয়ে ডিভাইড করা যাচ্ছে তাই জন্য ডিভাইড করা যাবে? একদম ভুল ভাবছো। যদি আমি লাস্টের সংখ্যাটা পাল্টে দিই, যদি আমি লাস্টের সংখ্যাটা 7 করে দিই, তাহলে কি ডিভাইড করা যাবে না? এই জিনিসটা শেখার জন্যই প্রত্যেকটা সংখ্যার ডিভাইড করার এক একটা রুলস আছে। 2 দিয়ে ডিভাইড করার রুলস কি বললাম? পিছনে একটা জোড় সংখ্যা হতে হবে বা শূন্য হতে হবে। আর 3 দিয়ে ডিভাইড করার রুলস হচ্ছে আমাদের যত বড়ই সংখ্যা দিক না কেন, আমরা দেখবো কটা ডিজিট আছে। এখানে কটা ডিজিট আছে? 4টে। 1, 2, 3, 4। এই 4টে ডিজিটের যোগফল 5 আর 3 8, 8 আর 2 10, 10 আর 7 17। 17 কি আমাদের 3 দিয়ে ভাগ করা যায়? যায় না। 3-এর ঘরে নামতে 17 আসে না, তাই আমাদের এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যাবে না। কিন্তু আমি যদি একটু চেঞ্জ করে দিই, এই 7-এর জায়গায় যদি 8 করে দিই, আমি 8 করে দিই, তাহলেই এটা 3 দিয়ে ভাগ যাবে। কারণ কি এই সব কটা যোগফল তখন হয়ে যাবে 18। 3, 6, 18। 3-এর ঘরে নামতায় 18 সংখ্যাটা আসে, তাই এই পুরো বড় সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে। তোমরা ভাগ করে দেখে নিতে পারো। আর প্রথমে যেটা লিখেছিলাম, এই 8-এর জায়গায় এখানটা 9 লিখেছিলাম। সবাই ভাবতেই পারে লাস্টের সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাই পুরো বড় সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে না, কারণ এই 4টে যোগফল তখন হয়ে যাচ্ছে 19। 19 সংখ্যাটা 3-এর ঘরের নামতায় আসে না, তাই এটা 3 দিয়ে ভাগ করা যাবে না। হয়ে গেল 3। এবার আসছি 4। 4 দিয়ে কোন কোন সংখ্যা ভাগ করা যাবে? ধরো একটা বড় সংখ্যা নাও, তোমাদের ইচ্ছা মতো কমেন্টে তোমাদের মতো বড় সংখ্যা দিতে পারো এবং আমি যে ট্রিক্সগুলো বলছি এগুলো অ্যাপ্লাই করতে পারো। দেখবে, ক্যালকুলেটর নিয়ে দেখবে বা নিজে ভাগ করে দেখবে একদম ঠিক হচ্ছে। ধরো একটা সংখ্যা নাও 8, 3, 2, 5, 6 এই সংখ্যাটা, এত বড় সংখ্যা। এই সংখ্যাটা কি 4 দিয়ে ভাগ করা যাবে? বলো, এই সংখ্যাটা কি 4 দিয়ে ভাগ করা যাবে? হ্যাঁ, অবশ্যই এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ করা যাবে। কি করে বুঝছি? 4 দিয়ে ভাগ করার রুলস হচ্ছে এই যে লাস্টের দুটো সংখ্যা। 2 দিয়ে ভাগ করার রুলস কি বলেছিলাম? পিছনের সংখ্যাটা জোড় সংখ্যা বা 0 হতে হবে। আর 4 দিয়ে ভাগ করার রুলস হচ্ছে লাস্টের দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো বড় সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে। কি বললাম? লাস্টের দুটো সংখ্যা, এখানে আছে 56, এই লাস্টের দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো বড় সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে। 4 দিয়ে কি 56কে ভাগ করা যায়? হ্যাঁ, 4 দিয়ে 56কে ভাগ করা যায়। 4 14 56, তাহলে এই পুরো বড় সংখ্যাটাই 4 দিয়ে ভাগ করা যাবে। বোঝা গেল? এবার আসি 5 নম্বর। 5 দিয়ে কখন কাটাকাটি করতে পারবো? একদম সোজা। যে কোনো সংখ্যার লাস্টের সংখ্যাটা যদি 0 বা 5 থাকে, তাহলেই সেই সংখ্যাটা আমরা 5 দিয়ে কাটাকাটি করতে পারবো। যে কোনো সংখ্যা, ধরো 3, 2, 1, 6, 5, 0 এই বড় সংখ্যাটা রয়েছে, এটা লাস্টের সংখ্যাটা যদি 0 বা 5 থাকে, এইটার বা যে কোনো অন্য কোনো সংখ্যার লাস্টের সংখ্যা যদি 0 বা 5 থাকে, তাহলেই আমরা 5 দিয়ে কাটাকাটি করতে পারবো। কারণ তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, 5-এর ঘরে যখন আমরা নামটা বলি, দেখি 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, যত ঘরেই যাই না কেন আমাদের লাস্টের ডিজিটটা হয় 5 আসে না 0 আসে। ওই জন্য যে কোনো বড় সংখ্যার লাস্টের সংখ্যাটা যদি 5 বা 0 আসে, তাহলেই আমরা সেটা
কি দিয়ে ভাগ করতে পারবো? 5 দিয়ে ভাগ করতে পারবো। এবার আসি 6 রুলসে। 6 রুলস। হ্যাঁ দেখো এই 6 রুলসটা একটু ডিফারেন্ট। কিরকম? 6কে আমরা এই স্টেপে কী কী শিখেছিলাম? ফ্যাক্টর শিখেছিলাম না? 6কে ফ্যাক্টর করি আমরা, 3 আর 2, 6 ফ্যাক্টর 3 দুগুণী 6। তাহলে বোঝাই যাচ্ছে যে এই সংখ্যাটা 3 দিয়েও ভাগ করা যাবে, আবার যে সংখ্যাটা 2 দিয়েও ভাগ করা যাবে সেই সংখ্যাটাই 6 দিয়ে ভাগ করা যাবে। কিন্তু এরমভাবে তো মনে রাখা সহজ নয়। সহজ করে মনে রাখার জন্য আমি বলছি, ধরো একটা সংখ্যা রয়েছে 532, এই সংখ্যাটা। যে সংখ্যার পিছনের সংখ্যার জোড় সংখ্যা হবে এবং সবকটা সংখ্যার যোগফল 6 দিয়ে ভাগ করা যাবে, সেই সংখ্যাটাকেই আমরা 6 দিয়ে ভাগ করতে পারবো। কি বললাম? আবার বলি, যে সংখ্যাটার পিছনের সংখ্যা অবশ্যই জোড় সংখ্যা হতে হবে। কি বললাম? যে সংখ্যাটার পিছনের সংখ্যাটা অবশ্যই জোড় সংখ্যা হতে হবে, বিজোড় হলে কখনোই হবে না, অবশ্যই জোড় সংখ্যা হতে হবে। এবং যেই সংখ্যাটা অবশ্যই এই সংখ্যা ডিজিটগুলোর যোগফল 6 দিয়ে অথবা 3 দিয়ে ভাগ করা যাবে। যেমন এই ধরো এই অঙ্কটাই নাও, 5 আর 3 8, 8 আর 2 10, এই তিনটের যোগফল 10 হচ্ছে। এটাকে তো 2 দিয়ে ভাগ করতে পারছি, মানে জোড় সংখ্যা আছে 2 দিয়ে ভাগ করতে পারছি, কিন্তু কি আমরা 3 দিয়ে ভাগ করতে পারছি? বা 6 ঘরের নামটা 10 আসে না, তাহলে এটা 6 দিয়ে ভাগ করা যাবে না। দেখো এই সংখ্যাটা দেখো 7 8 5 4, এই সংখ্যাটা দেখো লাস্টের সংখ্যাটা জোড় সংখ্যা আছে, তার মানে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। আর সবকটা সংখ্যা যোগফল করি, 7 আর 8 যোগ করলে 15, 15 আর 5 20, 20 আর 4 24। তাহলে 24 কি 3 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ 3 দিয়ে ভাগ করা যায়। 24 কি 6 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ 6 দিয়ে ভাগ করা যায়। তাহলে এই পুরো বড় সংখ্যাটাই 6 দিয়ে ভাগ করা যাবে। বোঝা গেল 6 দিয়ে ভাগ করার রুলস? বন্ধুরা আমরা 6 রুলস দেখে নিয়েছি, এবার আমরা দেখবো 7 রুলস, 7 দিয়ে ভাগ করার রুলস। 7 দিয়ে ভাগ করার রুলস, ধরো একটা র্যান্ডাম সংখ্যা নিই 343, এই সংখ্যাটা রয়েছে। রুলসটা কি? আমরা পেছনের সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব, পিছনের সংখ্যাটাকে, শুধুমাত্র পিছনের সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব। কত আছে পিছনের সংখ্যাটা? 3, 3 দুগুণী কত হয়? 6। এবার আমরা কি করব? এই দুটোকে যোগ করব। কোনটাকে? পিছনের দুটো সংখ্যার সাথে যোগ করব, সামনের সংখ্যাটা না, শুধুমাত্র পিছনের দুটো সংখ্যার সাথে যোগ করব। 6 আর 3 9, আর 4 করতে 4। আমরা যখনই যোগ করব সবসময় পিছনে দুটো সংখ্যার সাথে যোগ করব, এটা আমাদের মাথায় রাখতে হবে। রুলসটা কি? আবার বলি, যে কোনো বড় সংখ্যার পিছনের সংখ্যাটার সাথে 2 গুণ করতে হবে, এবং যেটা বেরাবে সেইটা আমরা সবসময় পিছনে দুটো সংখ্যার সাথে যুক্ত করব। যুক্ত করে দেখবো এই যে সংখ্যাটা আসছে, এই সংখ্যাটা কি 7 দিয়ে ভাগ করা যাচ্ছে? হ্যাঁ 7 7 49 ভাগ করা যাচ্ছে, তাহলে এই পুরো বড় সংখ্যাটা 7 দিয়ে ভাগ করা যাবে। এবার হচ্ছে আসি 8 রুলসে। 8 রুলসটা তোমাদেরকে একটুখানি মাইন্ডে ক্যালকুলেট করতে হবে, কারণ 8 ফ্যাক্টর কত কত আসে? 8 ফ্যাক্টর কত কত আসে? 8 ফ্যাক্টর আসে হচ্ছে 4 2 1। 1 দিয়ে আমাদের কোনো কিছু নেই, 4 আর 2 দিয়ে সব কিছু। যে সংখ্যাটা 4 দিয়েও ভাগ করা যাবে আবার 2 দিয়েও ভাগ করা যাবে, সেই সংখ্যাটাই 8 দিয়ে ভাগ করা যাবে। এছাড়া 8 কোনো শর্ট ট্রিক্স নেই। যে সংখ্যাটা 4 দিয়ে ভাগ করা যাবে এবং 2 দিয়েও ভাগ করা যাবে, সেই সংখ্যাটাই 8 দিয়ে ভাগ করা যাবে। এছাড়া 8 কোনো শর্ট ট্রিক্স নেই। ধরো আমি তোমাদের একটা সংখ্যা দিয়ে বোঝাচ্ছি, 512, এই সংখ্যাটা পিছনের সংখ্যা কি আছে? জোড় সংখ্যা, তাহলে এটা 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। আর 4 রুলস কি বলেছিলাম? পিছনের দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো বড় সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা যাবে। পিছনের দুটো সংখ্যা রয়েছে 12, 12কে কি 4 দিয়ে ভাগ করা যায়? 3 4 12, তাহলে এটাকেও 8 দিয়ে ভাগ করা যাবে। কারণ কি? এটাকে 4 দিয়েও ভাগ করা যাচ্ছে, 2 দিয়েও ভাগ করা যাচ্ছে, মানে 4 দুগুণী 8, 8 দিয়ে ভাগ করা যাবে। আমাদের বিশ্বাস না হলে একটু ভাগ করে দেখে নিই 8 দিয়ে। 6 8 48, বিয়োগ করলে 3, 2 নামালাম, 4 8 32, তাহলে এটা বোঝা গেল 8 দিয়ে ভাগ করা যাচ্ছে, একদম প্রুভড। তার মানে 8 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে, যে কোনো বড় সংখ্যাকে হয় 4 দিয়ে ভাগ করবো আর 2 দিয়ে ভাগ করবো। যদি দুটো দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটা 8 দিয়ে ভাগ করা যাবে। এবার আসি 9 রুলসে। 9 রুলসটা কীরকম? 9 রুলসটা হচ্ছে ঠিক 3 রুলসের মতো। কি বললাম? সেম টু সেম 3 রুলসের মতো। দেখো 3 রুলস আমরা কি বলেছিলাম? একটা বড় সংখ্যা থাকবে, এই সংখ্যাটা সবকটা যোগফল যদি আমরা 3 দিয়ে ভাগ করতে পারি তাহলে পুরো বড় সংখ্যাটাও 3 দিয়ে ভাগ করা যাবে। যেমন 4 আর 3 7, 7 আর 3 10, 10 আর 4 16, 16 আর 2 18, 18 এবং 19, 19 কি 3 দিয়ে ভাগ করা যায়? যায় না, তাহলে এই পুরো বড় সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে না। সেম টু সেম রুলস 9 এই সবকটা সংখ্যার যোগফল যদি 9 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো বড় সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করা যাবে, আদারওয়াইজ যাবে না। যেমন দেখো এই সবকটা যোগফল হচ্ছে 19, 19 কি 9 দিয়ে ভাগ করা যায়? 9 দুগুণে 18, 3 9 27, 19কে 9 দিয়ে ভাগ করা যায় না, তাই পুরো বড় সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে 9 দিয়ে ভাগ করা যাবে এমন একটা বড় সংখ্যা দেখাই। ধরো রয়েছে, ধরো একটা সংখ্যা নাও, যে কোনো সংখ্যা ধরো নাও 729, এটার কত? 7 আর 2 কত? 9, 9 আর 9 কত? 18,
তাহলে এই কটা সব কটা যোগফল কত বেরোলো? 18। তাহলে 18 সব কটা যোগফল। 18 কি 9 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ 9 দিয়ে ভাগ করা যায়। তাহলে এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ করা যাবে। কেন একবার দেখে নিই। 9 8 9 72, 9 নামালাম একবারে 9, দেখো ভাগ করা যাচ্ছে। তার 10 দিয়ে ভাগ করার রুলস একদম সোজা, তোমরা সবাই জানো। যে কোনো সংখ্যার পিছনের সংখ্যা যদি শূন্য হয় তাহলে সেই সংখ্যাটাকেই 10 দিয়ে ভাগ করা যাবে। যে কোনো বড় সংখ্যা, সে 10টা সংখ্যা থাক 15টা সংখ্যা থাক, যে কোনো সংখ্যা ধরো 8 2 3 4 5 0, এই লাস্টের সংখ্যাটা যদি শূন্য থাকে তাহলে সেটা 10 দিয়ে ভাগ করা যাবে। বোঝা গেল? তাহলে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এই শর্ট ট্রিক্সগুলো, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে থাকবে, এরকম শর্ট ট্রিক্স পেতে থাকবে, যেগুলো তোমাদের সরকারি চাকরির পরীক্ষায় খুব সাহায্য করবে। তাই যদি এরকম শর্ট ট্রিক্স পেতে হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সিলেক্ট করে দাও, যাতে আমার ভিডিও যখনই আমি দেবো তখনই তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশনটা যায়। তো আজকের মতো গুড বাই, পরের দিন দেখা হচ্ছে।